আছে আছে এই কোন নেতা আনসার ভাই আনসার ভাই আনসার ভাই আনসার ভাই বয় নাই বয় নাই রাজপথ চালি নাই আনসার ভাই বয় নাই আনসার ভাই। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমরা খবর শুনেছি গত 2 দিন আগে সাবেক পরিকল্পনা মন্ত্রী জনাব আলহাজ এম এ মান্নান এমপি মহোদয়কে পুলিশ গ্রেপ্তার করে তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি ওনার গ্রেপ্তারের প্রতিবাদে ডুংরিয়া হাই স্কুল প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের করেন। এম এ মান্নান জেলে কেন, প্রশাসন জবাব চাই। তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি বিএনপির শান্তিগঞ্জ উপজেলা গণিগঞ্জ বাজারে বিএনপির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল করে আনসারের নেতৃত্বে আমরা দেখেছি বিএনপির উপজেলা যুগ্ম আহ্বায়ক জনাব ফরিদ আহমদ, এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি সাব্বির আহমদ, আরও দেখতে পাচ্ছি শিমুলবাগ ইউনিয়নের কৃষক দলের আহ্বায়ক। আচ্ছা ফরিদ ভাই, আমরা দেখেছি ওনার বিরুদ্ধে যে মামলাটা হয়েছে ওই এত গ্রহণযোগ্য না। আপনারা কেমন আশাবাদী এই মামলার আসামি সাবেক পরিকল্পনা মন্ত্রী জনাব আলহাজ এম এ মান্নানের কেমন বিচার হবে? আপনি যেমনটা শুনেছেন সেটা তো অবশ্যই ওনাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমরা আজকে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা অঙ্গ সংগঠনের নেতৃত্বে এই মান্নান সাহেব বিগত অবৈধ সরকারের যে অবৈধ মন্ত্রী পরিশেষে সবশেষের দিকে যিনি এমপি ছিলেন এম এ মান্নান সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারে করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে দ্রুত যাতে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা হয়। এরই প্রেক্ষিতে আমরা আজকে তাৎক্ষণিক একটি বিক্ষোভ প্রতিবাদ মিছিল করেছি। আপনি দেখেছেন, আপনি আসতে হয়তো বিলম্ব হয়েছে, শত শত এবং সবাই এক বাক্যে সাড়া দিয়েছে যেন দ্রুত এদেরকে শাস্তির আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হয়। এর কারণ বিগত 5 তারিখে যখন অবৈধ পেসিস খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায় চুরের মতো, এরপর যখন এই শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে বিগত 16 বছর স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সব আন্দোলনের যে হয়েছিল, বিপ্লব হয়েছিল 4 তারিখে, গত 4 আগস্টে যখন সুনামগঞ্জ জেলা শহরে আমরা সেই শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম, তখন এই সুনামগঞ্জ জেলা শহরের কিছু অতি উৎসাহী পুলিশ যারা এই শেখ হাসিনার অবৈধ মন্ত্রী এমপিরা তাদেরকে হুকুম দিয়ে ছাত্র জনতার উপর লেলিয়ে দিয়েছিল। নির্বিচারে ওরা রাবার বুলেট টিয়ার চেল মেরে শত শত মানুষকে আহত করেছে। এরই প্রেক্ষিতে ওনার উপর মামলা হয়েছে। এই মামলা তাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমরা সবাই চাই উনি সহ ওনার সাথে যারা জড়িত ছিল, যাদেরকে মামলায় আসামি করা হয়েছে, তাদেরকে বিচারের আওতায় এনে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা হোক, ঠিক কিনা? ধন্যবাদ যুগ্ম আহ্বায়ক জনাব ফরিদ ভাইকে। আমরা দেখছিলাম আরেকজন আমাদের সাথে আছেন কৃষক দলের আহ্বায়ক আমরা ওনার কাছে যাব যে কেমন সাড়া পাচ্ছেন আপনারা। যে তো গত রাত্রে আমরা দেখেছিলাম সাবেক পরিকল্পনা মন্ত্রী মান্নান সাহেবকে যখন ধরেছেন পুলিশ, তখন আজকে আমরা দেখতে পাচ্ছি আপনারা যাতে দ্রুত বিচারের আওতায় আনার ব্যবস্থার একটি স্লোগান দিয়ে আজকে জনসভা করেছেন। আপনারা কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, দুর্নীতির বাহকদের বিরুদ্ধে যে কেউ সাড়া দিলে লাখো মানুষের ঢল আসে। আমরা তাৎক্ষণিক একটি মিছিল বের করেছি এই গণিগঞ্জ বাজার থেকে কয়েকজন মিলে। এখন 200 লোক আমরা জড়ো হয়েছি, আমরা মিছিল করেছি এই সরকারের অবৈধ মন্ত্রী সাবেক এবং বর্তমান এমপি সুনামগঞ্জ 226-এর। আমরা আজকে দুপুরবেলা হঠাৎ দেখতে পেলাম আমার ফেসবুকের মাধ্যমে এই মায়াকান্ডা দেখাচ্ছেন অনেকেই, যারা শিক্ষার কোনো আলোয় আসেনি, যাদের মধ্যে যারা ছাত্রলীগ যুবলীগের গুন্ডা, তারা ব্যানার তৈরি করেছে সাধারণ শিক্ষার্থী শান্তিগঞ্জ। আমরা এর তীব্র নিন্দা জানাই। ঠিক আমরা জানাই এখান থেকে, এই কারণে কারণ অবৈধ লোকের যে অবৈধ কার্যকলাপ বিগত 17 বছর এই বৃহত্তর সিলেট ওনার জন্য একটি শ্বাসও পালাইতে পারে না এই অবৈধভাবে। অনেকেই হয়েছে, কোনো কিছু করার ছিল না, কারণ উনি এই পার্লামেন্টের একজন মন্ত্রী ছিলেন, ওনার প্রভাব কাটিয়ে এই বৃহত্তর সিলেটে অনেক কিছু করেছেন। তীব্র নিন্দা জানাই আমরা। এবং ওনাকে যখন গতকালকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তারের পরপরেই পুলিশ সুপার সুনামগঞ্জে নিয়ে যান এবং আজকে এই আদালত থেকে ওনাকে জেল হাজতে প্রেরণ করেছেন। আমরা চাই দ্রুত ওনাকে এই বিচারের আওতায় এনে ওনাকে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। সবাই এই দাবি জানাচ্ছে। ধন্যবাদ। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবদলের সদস্য এবং শিমুলবাগ ইউনিয়নের
যুবদলের সভাপতি মহিবুর রহমান মানিক কিছু কথা বলবেন। আচ্ছা কইলাম বলেছেন তার না, যেমনটি আপনি দেখতে পাচ্ছেন যে আমরা দক্ষিণ সুনাম উপজেলা যুবদলের নেতৃবৃন্দ তাৎক্ষণিক আমরা দেখতে পেয়েছি যে কিছু কুচক্রী মহল এই বিগত অবৈধ সরকারের অবৈধ মন্ত্রী এম এ মান্নান ওনাকে গ্রেপ্তার করার পর কিছু কুচক্রী মহল শিক্ষার্থীদের নাম দিয়ে এই শান্তিগঞ্জে উশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছিল। তারই ধারাবাহিকতায় আমরা তার প্রতিবাদে এই গণিগঞ্জ বাজারে আমরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছি। প্রয়োজনে আমরা আমাদের নেতৃবৃন্দকে নিয়ে শান্তিগঞ্জ তথা সারা সুনামগঞ্জে এই প্রতিবাদ স্বরূপ মিছিল করব, যাতে করে এই সন্ত্রাসীরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টিটা করতে পারে। আমরা আসলে এম এ মান্নানকে এখন দেখতে পাচ্ছি আওয়ামী লীগের গুন্ডা বাহিনীর একজন সদস্য এবং উনি একজন সন্ত্রাসী হিসাবে প্রমাণিত হয়েছে। যেহেতু ওনার নামে একটি মামলা হয়েছে, সেই মামলায় ওনাকে ধরা হয়েছে। পাশাপাশি আরও আসামিবৃন্দ যারা আছে আমরা চাই তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা হোক, তাদের গ্রেপ্তার করে গ্রেপ্তারের বিচারের আওতায় আনা হোক, এই দাবিটি আমরা জানাচ্ছি তৃণমূল থেকে। ধন্যবাদ আপনাদেরকে সবাইকে। আমরা দেখছিলাম কিন্তু আরেকজন আমরা দেখতে পাচ্ছি আমার শ্রদ্ধেয় বড় ভাই সাব্বির ভাই, ওনার কাছ থেকে কিছু শুনতে চাইবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুনতে পাচ্ছি গতকাল আমাদের এই দক্ষিণ সুনামগঞ্জ 3 আসনের সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার হয়েছেন। এই চক্রে আমরা দেখতে পারলাম ওরা ছাত্র নয়, ওরা আসলে আওয়ামী লীগেরই গুন্ডা বাহিনী। একদল দেখলাম বেশি মানুষ, 2-3 জন মানুষ দেখলাম মিছিল বের করেছে। এইটার প্রতিবাদেই আমরা এই গণিগণ তাৎক্ষণিকভাবে আমরা সবাইকে নিয়ে জড়িত হয়ে একটা বিক্ষোভ মিছিল দিচ্ছি এবং আমাদের দাবি এম এ মান্নান অবৈধ মন্ত্রী, অবৈধ সরকারের অবৈধ মন্ত্রী, ওর যেন বিচার করা হয়। বিচারের দাবিতেই আমরা এই বিক্ষোভ মিছিল করেছি। আশা করি আমরা এই অবৈধ মন্ত্রীর বিচার হোক, এই দাবিতেই আমার বক্তব্যকালে শেষ করছি। আল্লাহ হাফিজ। আমার কোন নেতা আছে? আছে। এই কোন নেতা? আনসার ভাই, আনসার ভাই, আনসার ভাই, আনসার ভাই, বয় নাই, বয় নাই, রাজপথ, রাজপথ, চালি নাই, চালি নাই, আনসার ভাই, আনসার ভাই, বয় নাই, আনসার ভাই, বয় নাই, আনসার ভাই, বয় নাই, আনসার ভাই, আনসার ভাই, আনসার ভাই।